তো গাইস, আমি আবারও চলে এসেছি। দেখতেই পাচ্ছো আমার অবস্থা এখন প্রচন্ড খারাপ। আমি রাত 2টো থেকে পড়ছি, তবুও শেষ হয় না সিলেবাস। আমি কি করে পরীক্ষাটা দিয়ে পাশ করব আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি সারা দিন রাত শুধু পড়ছি। আমি ওর চোখের তলায় কালি পড়ে গেলে আমি কবে অন্ধ হয়ে যাব আর স্টেশনের পাশে বসে বসে ভিক্ষা করবো। আমি বুঝতে পারছি না যে আমার দ্বারা কিছু হবেও না, আশা করি হচ্ছেও না। তো যাই হোক, বিয়ে বিয়ে পড়তে বিয়ের বয়স কেটে গেল পুরো। আমার কি হবে তার ঠিক নেই। আমি প্রথম যখন কলেজে উঠেছিলাম, কি সুন্দর ভাবছিলাম, কলেজে কোনো চাপ নেই, কিছু নেই। ভাই কে করে আমার সঙ্গে ছোটবেলা 7টা সাবজেক্ট, বড়বেলা 7টা সাবজেক্ট। আমি নিয়ে কবে পাগল হয়ে যাবো, আমার অবস্থা দেখো। কিছু বলার নেই গাইস। সবাই যারা কলেজে উঠে ভাবছো, মনে করছে আমার কলেজের লাইফটা কি সুন্দর, আমার কলেজের লাইফটা একদম ভালো লাগে না। আমি কোনো অনুষ্ঠানে যেতে পারি না, শুধু পড়ি। তো বাবার হোটেল থেকে বেরিয়েছি, প্রথম দেখো আমার বাবার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছি বাবার রাজপ্রাসাদ থেকে বসে দেখলাম বাবার এখানে প্রচন্ড সবুজ 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 গাছপালা। তো আমার এই কুমিরের মতো দাঁতগুলোকে আমার এই সোনার ব্রাশটা দিয়ে, সরি কাচের ব্রাশটা দিয়ে দাঁতটা ব্রাশ করছিলাম, কারণ ব্যাড স্মেল সহ্য হয় না। আর কি করব, দেখতেই বা আমি দেখে দেখে বেড়াচ্ছি যে কোন গাছে ফল এসছে কোন গাছে ফুল এসছে, কারণ ফল ছাড়া আমার দিমাগ শান্তি করার মতো কিছু নেই। তো আমাদের আরেকটা গাছে ফুল এসে গেছে, এটা হচ্ছে লাল জামরুল গাছ। এর ফল হলে কাউকে দেব না ভাই, কারণ আমি একলা একলা পড়ছি, আমার মতো তো দেখতেই দেখো ফিরে এসেছি মাঠের কাছে, সবুজ সবুজ সবুজ, চারিদিকে সবুজ, কারণ আকাশের মেঘ মাটিতে হালকা ভিজে, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। তোমাদের ওখানে কি হচ্ছিল আমাদেরকে অবশ্যই জানাবে, কারণ আমি আবহাওয়া দপ্তরের লোক, সরি আমার কথাটা উল্টে গেছিল, আবহাওয়া দপ্তরের লোকের মতো লোকের খবর নিয়ে বেড়াই। আর এই দেখো, প্রথম বৃষ্টি না পড়তে পড়তে এ লাল হয়ে গেছে। এই ফুলটার নাম আমি জানি না, আমার নাম দিয়েছি কাগজ ফুল, কারণ আমি অবশ্যই ফুলের নাম একদম জানি না, ধানের নামও জানি না। আমি আমার বাবার প্রাসাদে থাকি, কিছু জানি না। রাজকন্যারা কিছু জানার প্রয়োজন মনে করে না, ওকে। তো আর কি করবো, ফুলগুলো নিয়ে অনেক নাড়াচড়া খেলাধুলা করলি। ও বলছিল যে ছেড়ে দে ভাই, আমি মরে যাবো। যাই হোক, ওকে একদম আধমরা করে দিয়ে ছেড়ে দিলাম। আর এই দেখো আমার বাবার রেস্টুরেন্টে খেতে দিয়েছি, সরি বাবার প্রাসাদে খেতে দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখো, সরি সাদা রাইস অ্যান্ড চিলি চিকেন। খেয়ে নিলাম, কি করবো, খেয়ে খেয়ে বেড়াই সারা দিন রাত। ওকে টাটা।